বাদশাহ জুলকারনাইন ইতিহাসের এক রহস্যময় ও ন্যায়পরায়ণ শাসক। পবিত্র কুরআনুল কারিমে সূরা আল কাহফের ৮৩ থেকে ৯৮ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এক মহান শাসকের বর্ণনা দিয়েছেন, যাকে জুলকারনাইন বা দি সিংহ বিশিষ্ট হিসেবে অভিহিত করা হয়েছে। তিনি কেবল একজন ক্ষমতাবান সম্রাটই ছিলেন না, বরং ছিলেন একজন আল্লাহভীরু, ন্যায়পরায়ণ এবং দূরদর্শী শাসক। কুরআনের আলোকে জুলকারনাইন। কুরআনে বর্ণিত বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা জুলকারনাইনকে পৃথিবীতে অসীম ক্ষমতা এবং বিজয়ের পথ সুগম করে দিয়েছিলেন। তিনি ৩টি প্রধান অভিযানের মাধ্যমে তার রাজ্যের সীমান্ত বিস্তার করেছিলেন। প্রথমটি পশ্চিম দিগন্তে। তিনি এমন এক স্থানে পৌঁছলেন যেখানে সূর্য একটি পঙ্কিল জলাশয়ে ডুবে যাচ্ছে। সেখানে তিনি এক জনগোষ্ঠীকে পেলেন যাদের বিষয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিলেন। তিনি চাইলে তাদের শাস্তি দিতে পারতেন অথবা সদয় আচরণ করতে পারতেন। জুলকারনাইন ঘোষণা করলেন, তিনি কেবল তাদেরই শাস্তি দিবেন যারা অত্যাচারী, আর সৎ ও ঈমানদারদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। দ্বিতীয়, পূর্ব দিগন্তে। এরপর তিনি এমন এক ভূখণ্ডে পৌঁছলেন যেখানে সূর্য এমন এক জাতির উপর উদিত হচ্ছিল যাদের জন্য সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার কোনো প্রাকৃতিক আচ্ছাদন ছিল না। সেখানেও তিনি ইনসাফের সাথে রাজ্য পরিচালনা করেন। তৃতীয়টি, ২ পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল। সর্বশেষে তিনি এমন এক অঞ্চলে পৌঁছলেন যেখানে পাহাড়ের আড়ালে এক অদ্ভুত জাতির বসতি ছিল। তারা ছিল ইয়াজুজ ও মাজুজ, ধ্বংসাত্মক এবং দাঙ্গাবাজ। ওই অঞ্চলের মানুষ জুলকারনাইনের কাছে সাহায্যের আবেদন করল যাতে তাদের এবং ইয়াজুজ মাজুজের মাঝে একটি মজবুত প্রাচীর নির্মাণ করে দেওয়া হয়। ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ। জুলকারনাইন প্রাচীর তৈরির জন্য জনগণের সাহায্য নিলেন। তিনি লোহার পাত এবং গলিত তামা ব্যবহার করে এবং এক দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করলেন, যা অতিক্রম করা বা ভেঙে ফেলা ইয়াজুজ মাজুজের জন্য অসম্ভব হয়ে পড়ে। তিনি স্পষ্ট করে বলে দিয়েছিলেন, এই প্রাচীর কোনো মানুষের তৈরি চূড়ান্ত স্থায়িত্ব নয়। এটি টিকে থাকবে ততক্ষণ যতক্ষণ আল্লাহ তাআলা চাইবেন। কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ তাআলার ইচ্ছায় এই প্রাচীর ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ঐতিহাসিক মুফাসসিরদের মধ্যে জুলকারনাইনের পরিচয় নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ তাকে প্রাচীন পার্শ্বের সম্রাট সাইরাস দ্য গ্রেট এর সাথে তুলনা করেন, কারণ তিনি তার ন্যায় বিচার ও সহনশীলতার জন্য পরিচিত ছিলেন। আবার কেউ কেউ তাকে দক্ষিণ আরবের কোনো শাসক বা অন্য কোনো প্রাচীন বীরের সাথে মিলিয়ে দেখেন। ঐতিহাসিকদের মতে ককেশাস অঞ্চলের দারিয়াল গিরিপথ বা তার পার্শ্ববর্তী কোনো ঐতিহাসিক প্রাচীর সম্ভবত কুরআনে বর্ণিত সেই প্রাচীর হতে পারে। পরিশেষে বলা যায়, জুলকারনাইন ছিলেন এমন এক আদর্শ শাসক যিনি ক্ষমতাকে ব্যক্তিগত ভোগের বস্তু না বানিয়ে মানব জাতির কল্যাণ ও শৃঙ্খলা রক্ষায় ব্যয় করেছিলেন। তার জীবনের এই আবৃত্তি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত সাফল্য আসলে কেবল মহান রবের উপর অটল বিশ্বাস এবং সত্যের পথে অবিচল থাকার মধ্যেই।